চট্টগ্রামের পরিস্থিতি এখন সত্যিই উদ্বেগজনক। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে শহরের অনেক এলাকা, বাজার, রাস্তা, এমনকি বসতবাড়িতে পানি উঠে গেছে। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানি জমে মানুষের স্বাভাবিক জীবন পুরোপুরি ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় ছোট ছোট শিশু ম্যানহোলে পড়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। মানুষেরা জাল দিয়ে রাস্তা থেকে মাছ ধরছে। গুরুত্বপূর্ণ সড়কগুলো ডুবে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। অনেক এলাকায় ঘরবাড়িতেও পানি ঢুকে পড়ছে, ফলে পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। এর শেষ কোথায়? এর সমাধান কি? এভাবে আর কতদিন চলবে? জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যারাই ক্ষমতায় আসছে তারা শুধু উন্নয়নের বুলি দিয়ে দেশটাকে লুটেপুটে খাচ্ছে। এর যথাযথ সমাধান জনগণ দেখতে পাচ্ছে না। মানুষের জনমনে ক্ষোভ তৈরি হচ্ছে এই অপরিকল্পিত নগরায়ন নিয়ে। একটু সামান্য বৃষ্টি হলেই যদি মানুষদের এমন ভোগান্তিতে পড়তে হয়, মানুষের তো যাওয়ার জায়গা নেই। ক্ষমতা গেলে নগরবিদরা পালিয়ে দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে পারে, এজন্যই তারা এমনটা করতে পারে। আমরা এর যথাযথ সমাধান চাই। আমরা চাই চট্টগ্রামের আমাদের ভাষার সামনে বিশাল একটা নগরবিদ যারাই কক্সবাজার আছে চলে এসেছে। তো তারা সবাই আমাদের জন্য আরো চিড় আর মুড়ি রেডি যথাযথ রাখিও, মনে হয় পদক্ষেপের কিছুক্ষণ মাধ্যমে পরে আমাদেরকে এর ছাদের উপরে থাকা লাগতে সুষ্ঠু পারে। সমাধান তারা পেতে পারে। এজন্য পরিকল্পনা করতে হবে। জনগণকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারে। এজন্য প্রশাসন এবং সরকার উভয়ে মিলে প্রয়োজনে বাজেট বৃদ্ধি করে এর সুষ্ঠু সমাধান জনগণ আশা করে। জনগণ আর এই ভোগান্তিতে পড়তে চাচ্ছে না। চট্টগ্রাম নগরী নিয়ে আমরা দেখতে পাই প্রায় সময় সামান্য বৃষ্টি হলেই তাদের স্বাভাবিক জীবন চলাচলে অনেক সমস্যা হয়। রাস্তাঘাট, ঘরবাড়ি, বাজার, এমনকি অফিস আদালতের যাওয়ার টোটাল সামগ্রিক প্রসেস তা সম্পূর্ণ ব্যাহত হচ্ছে।